পুরীতে 3 দিনের বেশ সুন্দর একটা ছুটি কাটিয়ে এবার আমাদের বাড়ি ফেরার পালা। কিন্তু হঠাৎ করে দেখলাম গ্যালারিতে একটা ভিডিও ক্লিপিং মিস হয়ে গেছে, তাই তোমাদের সাথেও এটা শেয়ার করছি। দেখো তাতাই কি সুন্দর গৌতম বুদ্ধার সাথে কথাবার্তা বলছে, ওনাকে হাই ফাইভ করছে, আর যাওয়ার আগে ওনাকে একটা টাটা করে চলে গেল। তো এটা দেখতে খুব মিষ্টি লাগলো। তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে শতাব্দীর এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে শেয়ার করব। টাটা করে দাও, টাটা। পরের দিন ভোর 5টার মধ্যে আমরা পুরী স্টেশনে পৌঁছে এখানে ট্রেন ধরার জন্য ওয়েট করছি। আর আমার মেয়েকে একটা দায়িত্ব দিয়েছি, সব লাগেজগুলো ও এখন সামলাচ্ছে বসে বসে। গুড মর্নিং অল। আজকে আমাদের যেরকম বলেছিলাম শতাব্দীতে বাড়ি ফেরা, তো আমরা ট্রেনে উঠে গেছি, আমাদের সিট পেয়ে গেছি। আমরা 3 কন্যা এখানে পরপর সব বসে আছি, আর সবাই ঘুমের ঘোরেতে আছে। এখনো আমার মেয়ের ঘুম টুম কিছু কাটেনি, মায়ের কেটেছে। এই যে বাবা উঠে গেল, আর এই যে ও বসে আছে। তো আমরা এখন সব সপরিবার বাড়ি ফেরত যাচ্ছি। পুরী ট্রিপ খুব ভালো হলো আমাদের। আর শতাব্দীতে আমার ফার্স্ট টাইম জার্নি। এতদিন পুরীতে যতবার এসেছি ততবার রাতের বেলা করেই এসেছি, এরকম মানে দিনের বেলার মধ্যে আমি ফার্স্ট টাইম এলাম। বন্দে ভারতেও তাই, এই শতাব্দীতেও তাই। তো আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স কেমন হয় আমি এগুলোকেও সব আমার মেমোরিজে রিটেন করে রাখবো থ্রু মাই ভিডিওস। তো দেখা যাক কি কি হয় শতাব্দীর মধ্যে। তো ইন্টেরিয়ারটা তো ভালোই আছে, একটু অনেক পুরনো, এটা বগিটা ট্রেনটা অনেক পুরনো। বন্দে ভারতের মতো হয়তো তো যা চকচকে না, বাট আমার এই সিটটা খুব কমফোর্টেবল লাগছে, আর লেগ স্পেসটা খুব স্পেসিয়াস। চা এসে গেছে, এখন তো চা তো খেতেই হবে। তো চাটা খাই, আস্তে আস্তে আমি সবকিছু শেয়ার করবো। একদম কারেক্ট টাইমে ট্রেন ছেড়ে দিল। আর ট্রেন ছেড়ে দেওয়ার পরে একটু পরে আমাদেরকে জল দিল, 500 ml একটা জলের বোতল সবাইকে, পার হেড একটা করে। আমার মেয়েও একটা পেয়েছে। তো এখন আমরা সব ঝিমাতে ঝিমাতে যাচ্ছি, কিন্তু আমার মেয়ের খুব এনার্জি আছে। ও এখন এখানে ফিশ আঁকতে আঁকতে যাচ্ছে, আর এখন কেক খাবে। ভাবছি কী হচ্ছে ব্যাপারটা। তো আপাতত জলের বোতল দিয়ে গেল, তারপর শুনেছি চা পাওয়া দেবে। তো চা খেতে তো ভালোই লাগে। তো দেখা যাক চাটা আসুক, তারপর দেখছি। পড়ে গেল বাবা। ট্রেন নিজস্ব স্পিডে এগাচ্ছে, আমরা বাড়ির দিকে যাচ্ছি। তার মধ্যেই আমাদেরকে টিকিট দিয়ে গেল। এখানে একটা মেরি বিস্কুট দিয়েছে, আর এখানে একটা লেখা আছে টিকিট। তার মধ্যে কি কি আছে চলো দেখা যাক। আমি জানি না, যেহেতু বললাম ফার্স্ট টাইম। দুধ, সুগার, চামচ গোলার জন্য, আর টি। ওয়াগ পাখার নাকি একটা, এই আমাদের টিকিট। তো এখনো গরম জল দেয়নি, কাপে দিয়ে গরম জল দিয়ে যাবে। তারপর আমরা এখন চা আর বিস্কুট খেয়ে নেবো। চা খাওয়ার পরে নিউজ পেপার দিয়ে গেল। নিউজ পেপার তোমাদের প্রেফারেন্স অনুযায়ী বেঙ্গলি বা ইংলিশ নিতে পারো। তো অনেকদিন পরে হাতে একটা নিউজ পেপার পেয়ে বেশ মজা লাগছে, কারণ এখন তো অনলাইনেই সব আমরা খবর পড়ি। তো যদিও খবর পড়া হয়নি, তাও
তো পাশে ভিউ দেখতে দেখতে এখন যাচ্ছি, একটু পরেই ব্রেকফাস্ট দিয়ে গেল। আমাদের যেহেতু 5টা সিট বুকিং ছিল, তো সেই হিসাবে 5টা মিল অর্ডার দেওয়া ছিল, তার মধ্যে একটা ভেজ মিল প্রেফারেবল ছিল। তো তার জন্য ফার্স্টে চলে এলো ভেজ মিলটা মানে ভেজ ব্রেকফাস্টে দিয়ে গেল। তারপরে দিয়ে গেল ননভেজ ব্রেকফাস্ট। একটা একটা করে সব প্যাসেঞ্জারকেই ব্রেকফাস্ট সার্ভ করছে আইআরটিসির এমপ্লয়িজরা। তো এই আমাদের চলে এলো এখানে ননভেজ ব্রেকফাস্ট। চলো তোমাদেরকে দেখাই যে ভেজ ব্রেকফাস্ট আর নন ভেজ ব্রেকফাস্টের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোনটা। তো বেসিক্যালি ভেজ ব্রেকফাস্টে এটা পোহা দিয়েছিল, চিড়ের পোলাও, কারণ বললো যে এখন গ্যাসের সমস্যা বলে ভেজ কাটলেট দিচ্ছে না, তো অল্টারনেটিভ ডে করে একদিন পোহা একদিন কাটলেট এরকম করে দিচ্ছে। তার সাথে 2টো ব্রাউন ব্রেড, একটা মাজা টাইপের ম্যাঙ্গো জুস, আর বাটার, সল্ট, পেপার, একটা এক্লেয়ার্স, একটা সস। আর নন ভেজের মধ্যে সবই কমন, আর কমন আর আনকমন হচ্ছে একটা ডবল ডিমের অমলেট দিয়েছে, তার সাথে যেরকম জেনারেল হয় 2টো ব্রাউন ব্রেড, বাটার, সল্ট, পেপার, জুস আর সস, আর খাওয়ার জন্য একটা স্পুন। ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। অমলেটটা খুব ভালো ছিল, ডবল ডিমের অমলেট ছিল, আর ব্রেড ছিল, বাটার ছিল, যেমনটা দেখালাম। তারপরে আবার একটা কমপ্লিমেন্টারি কফি বা টি কিট দিয়ে গেল, মানে তোমরা যেটা চাইবে সেটাই। প্রথমে টি দিচ্ছিল, তো আমরা প্রেফার করলাম কফি, তো একটা কফি কিট দিয়ে গেছিলো। তো যেরকম কিটে থাকে একটা কফির পাউচ ছিল, একটা সুগারের পাউচ ছিল, আর একটা এভরিডের প্যাকেট ছিল। তো এখন কফি খাচ্ছি, আমার মেয়ে এখন ঘুমিয়ে গেছে, তো ঘুমাচ্ছে। কফি খাচ্ছি আর ভিউ এনজয় করছি। এরম করে চলছে আমাদের ট্রেন জার্নি শতাব্দী এক্সপ্রেসে। এখন 9:50 বাজে, আর বালেশ্বর স্টেশনে আমাদের ট্রেন ঢুকলো, আর আমার মেয়ে এখন ব্রেকফাস্ট করছে, এখন ঘুম থেকে উঠলো। হাই বলো, হাই হাই বলো। বড় করে কাট, বড় করে কাট। তো হেভি মুড আছে এখন, লম্বা টানা ঘুম দিয়ে প্রচন্ড ভালো মুডে আছে। এখন খাওয়া দাওয়া চলছে, ব্রেড, বাটার, ডিম, আর ওর জন্য একটা হোমমেড আছে, মা বানিয়ে দিয়েছে হোমমেড বরমিটা, সেটা খাচ্ছে চা হিসাবে। তো বালেশ্বর স্টেশনে এখন কয়েক মিনিট দাঁড়াবে, তারপর আবার আমাদের জার্নি শুরু হবে। ট্রেন তো নিজের গতিতে এগাচ্ছে, আর যেতে যেতে আমি ভাবলাম একটা কুইক শেয়ার তোমাদের সাথে করে দিই শতাব্দী এক্সপ্রেসের সিটের সামনে যা যা আছে। তো একদম ফার্স্টেই দেখো এখানে একটা টেবিল টাইপের আছে, টেবিলটা লক করা, এই লকটা খুললাম, খুলে টেবিলটা পেতে যখন খাবার দাবার আসছে তখন আমরা এখানে খেতে পারবো, প্লাস ওয়ার্ক স্টেশন টাইপের কাজকর্মও করা যাবে। তো এখানে একটুখানি চা খাওয়ার সময় দুধ পড়ে গেছিলো, তো ওরা ক্লিন করে দিয়ে যায়নি। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট নিচে একটা লেগ স্পেস আছে, পা রাখার জায়গা আছে, পাশে একটা বোতল রাখারও জায়গা আছে। ওরা এমনিও 500 ml এর একটা বোতল প্রথমে কমপ্লিমেন্টারি হিসাবে দিয়ে গেছে, তো সেই বোতলটাই রেখেছি। আর তার সাথে লেগ স্পেসটা অনেকটাই স্পেসিয়াস বেশ। আর এখানে তাতাই একটু ঝুড়ি ভাজা খাচ্ছে, যেমনটা বললাম ওর একটু মাঞ্চিজের দরকার হয়। আর এগুলো হচ্ছে লাগেজ রাখার জায়গা, একটা র্যাক মতো করা আছে, এনাফ স্পেস ফর লাগেজ রাখার জন্য। আর তার সাথে আছে একটা লাইটের অপশন, বাট লাইট লাগেনি কারণ ডে লাইটটা অনেকটাই ছিল, তো বাট স্টিল এখানে একটা লাইটের অপশন যদি কেউ বইপত্র পড়তে চায় তো তার জন্য, আর রাত্রিবেলার জন্য হয়তো। তো আমাদের লাইট লাগেনি। তো এই ছিল ওভারঅল একটা
ট্রেনের মধ্যে ইন্টেরিয়ারের যেটা। আর বাট ট্রেনটা একটুখানি পুরনো ছিল, নতুন বগি না, পুরনো বগি। আর ট্রেনটা যথেষ্টই আস্তে আস্তে যাচ্ছে, সেটা দেখে বোঝাই যাচ্ছে। আর উইন্ডো স্পেসটাও অনেকটা বেশি ছিল, বেশ ভালো স্পেসিয়াস ছিল। আর তাতাই তো নিজের মতো করে যাচ্ছে এনজয় করতে করতে। আর ঝুড়ি ভাজা খেতে খেতে পুরো মুখে দেখো ঝুড়ি ভাজা লাগিয়ে সে কী অবস্থা। আবার তাকে যদি না দিই তাহলেও প্রবলেম, তাহলেও চেঁচামেচি করবে। যাই হোক, বাইরে বেরিয়েছে, বাচ্চাদেরও একটু টুকটাক লাগে আমাদের মতো। তো চলো, এবার হয়তো লাঞ্চ দেবে, এখন দেখা যাক লাঞ্চে কী দেয়। এখন বাজে 11:40, আর 11:40 আমাদের ট্রেনের মধ্যে লাঞ্চটা সার্ভ করছে। ওই দিক দিয়ে আস্তে আস্তে দিতে দিতে আসছে, আমাদেরকেও দেবে। তো দেখা যাক লাঞ্চটা কেমন হয়, টেস্টি না। এমনি আগের বার বন্দে ভারতের খাবার খুব ভালো ছিল, শতাব্দীর খাবার কেমন ছিল দেখা যাক। তো দেখো আমাদের লাঞ্চ দিচ্ছে। আর এখনও খড়গপুর ঢোকেনি, খড়গপুর ঢুকবে, লেটই চলছে ট্রেন, এখনও লেটই চলছে। আমাদের টোটাল 5টা সিট বুকিং আছে। তো 5টা সিটের মধ্যে আমাদের প্রেফারেন্স ছিল একটা ভেজ ফুড আর বাকি 4টে নন ভেজ ফুড। তো আমাদের এখন ভেজ ফুডটা দিয়ে গেল, বাকি নন ভেজ ফুডগুলো পরে এসে দিয়ে যাচ্ছে, তাই বললো। আর এটা হচ্ছে ভেজের মধ্যে কমন আইটেম হচ্ছে পনির দিয়েছে, এখানে ডাল দিয়েছে, এখানে ভাত দিয়েছে, এখানে একটা ভাজা টাইপস থাকবে, দই দিয়েছে, আর একটা রুটি, আর একটা স্পুন দিয়েছে, আর একটা টিস্যু দিয়েছে। এটা হচ্ছে কমন আইটেম ফর ভেজ। শেষে একটা পেপারমেন্ট টাইপেরও দিয়েছে, যেটা আমি দেখতে পাইনি, মিস করে গেছিলাম। পেপারমেন্টও দিয়েছে, রিফ্রেশিং, বেশ কালারফুল। ননভেজ মিলও চলে এসছে। ননভেজ হ্যাঁ, আর ওটা দিচ্ছি। আরেকটা ননভেজ এসে গেছে, ননভেজ মিল এসে গেছে আমাদের। একটা রাইস দিয়েছে, ডাল দিয়েছে, চিকেন দিয়েছে, ফ্রাইস দিয়েছে, ফ্রাইসগুলো এই যে আলু ভাজা, বিনস ভাজা, কড়াশুটি, দই আছে, কমন যাবো তো আমরা, রুটি আছে, আমরা তো তুমি যাবো তো, এই তো আমরা এই ট্রেনেই তো আছি, আমরা যাবো তো এই আর এই সেম পেপারমেন্ট সল্ট এসব আছে। কোকোর সাথে একটু কোকোকে দেখে নাও, কোকোকে একটু বিস্কুট খাইয়ে আমি নাও। দই খাচ্ছে, ইয়াম ইয়াম দই, কোকোকের সাথে একটু বিস্কুট দই খাইয়ে নাও। খাচ্ছে, নিজেও খাচ্ছে, আর এই লেপার্ডকেও খাওয়াচ্ছে। লাঞ্চের পরে দিয়ে গেল একটা আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম আমুলের। তো এটা আমি ভ্যানিলা খুব একটা পছন্দ করি না, চকলেট পছন্দ করি, বাট দিয়ে গেছে, খেয়ে নিই, নাহলে গলে যাবে। তো এই ছিল আমাদের লাঞ্চের মেনু। একই মোটামুটি সবই সেমই থাকে, আইআরটিসির যেসব মেনু থাকে। এখন আমাদের ট্রেন চলছে আধ ঘন্টা লেটে। হ্যালো এভরিবডি, অনেকক্ষণ পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সেই লাস্ট ট্রেনে আমি ভিডিও করেছিলাম, তারপর আর ভিডিও করা হয়নি, কারণ প্রথমত ট্রেন তো প্রায় 45 মিনিট মতো, 1 ঘন্টা মতো লেট ছিল। 2:20 আমাদেরকে নামিয়েছে। তারপরে গাড়ির মধ্যে আমার মেয়ে একটু ঘ্যান ঘ্যান করছিল, তারপর সেখানে ঘুমিয়ে পড়লো। তারপরে আমিও বাড়ি এসে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তো সেই সবের মধ্যে আমাদের আর ব্লগ করা হয়নি। তো যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়, কারণ আজকে হচ্ছে 14 মার্চ, আমাদের এখানে কলকাতাতে মোদিজি এসেছিলেন। তো ওই টাইমটা যদি আমাদের অন টাইম ট্রেন প্ল্যাটফর্মে নামাতেও তো ক্ল্যাশ হয়ে যেত। আর কলকাতার মধ্যে গিরিশ পার্কে দেখলাম অনেক মানে গন্ডগোল হয়েছে, অনেক পুলিশ ছিল, র্যাফ। তো যা হয়, জয় জগন্নাথ, সবাই সব কিছু ভালোই করেছেন। তো এই ছিল আমার পুরী জার্নি। তো ওভারঅল আমি যা বলবো, আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। ডেটা খুবই টায়ারিং ছিল, কারণ শতাব্দীর মানে বন্দে ভারতের মতো অত স্মুথলি আমরা না এলেও ঠিকঠাকই এসেছি, বাট কম্পারেটিভলি খুব টায়ারিং ডে ছিল। পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেনের ব্যাপারে যা বলবো, ট্রেনের মানে ইন্ডিয়ান রেলওয়েজ অনেকটাই চেষ্টা করে সব কিছু পরিষ্কার করার, পরিষ্কার রাখার। বাট আমাদের যারা আমরা লোকাল পাবলিক, তাদেরও একটা দায়িত্ব আছে সব কিছু পরিষ্কার রাখার। তো সেখানে দু পক্ষ থেকেই ইকুয়ালি সবারই রেসপন্সিবিলিটি আছে, শুধু তো ওনাদেরকে দোষ দিলে হয় না, পাবলিকেরও অনেক দোষ আছে।
তো অ্যাপার্ট ফ্রম দ্যাট সব কিছুই ঠিক ছিল। আর আমাদের এটা ফার্স্ট টাইম, যেরকম বললাম যে সকালবেলা ট্রেন জার্নি ছিল, কারণ এতদিন পুরী এক্সপ্রেস বা জগন্নাথ এক্সপ্রেসে করেই আমরা পুরী গেছি। তো যাই হোক, ব্লগ তো শেষ করতেই হবে, তার জন্য এর কনক্লুশনের একটা ভিডিও করছি। তো পুরী ট্রিপের যে আমার সিরিজটা থাকলো, আজকে আমি এখানেই এন্ড করলাম। আর একটা কথা বলার ছিল, একজন টডলার মম হিসাবে যেটুকু পেরেছি সেটুকুই আমি রেকর্ড করেছি। হয়তো বিরাট কিছু ইনফরমেটিভ ব্লগ না, বাট ওই যেরকম বললাম যে আমি মেমোরিজ রিটেনের জন্য ব্লগটা করেছি, আর আশা করি তোমাদের দেখতেও ভালো লাগবে। তো যতটা পেরেছি চেষ্টা করেছি যা যা মানে দরকারি জিনিসপত্রগুলো রেকর্ড করার। তো দেখো, আশা করি ভালো লাগবে। তোমাদের যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, আর পারলে ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। আর পরে আবার নতুন অন্য কোনো ব্লগে দেখা হবে। ততদিন সবাইকে ভালো রেখো, আর তোমরা সবাই ভালো রেখো। সবাইকে টাটা টাটা করে দাও। ঠিক আছে।